আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাহারা আত্মশুদ্ধি লাভ করতে পারল না তারাই বিপদগামী, ধ্বংসপ্রাপ্ত হবে তথা জাহান্নামী। আত্মশুদ্ধি সম্পূর্ণ লোক তথা সৎ চরিত্রবান লোকের বড়ই অভাব। ইবাদতে মন বসে না, মন অন্যত্র ছুটাছুটি করলে বুঝতে হবে আত্মশুদ্ধি লাভ সম্ভব হয়নি। নামাজ, রোজা, হজ, যাকাত, তাবজিদ, তাহলিল, কোরআন তেলাওয়াত প্রভৃতি দ্বারা আত্মশুদ্ধি তথা চরিত্রবান হওয়ার কথা ছিল। কেন মানুষ পাপের কাজকর্ম করে? কেন মানুষ মিথ্যা বলে? হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, গর্ব, খর্ব, পরের হক নষ্ট, পর সমালোচনা এবং পরের গীবত গাওয়া। কেন মানুষ পাপ হওয়া সত্ত্বেও জানে তারপরও কেন মানুষ করে? নবী, রাসূল, ওলি আল্লাহর সহবত, শিক্ষা, ইত্তেহাদি তাওয়াজ্জুহ ব্যতীত আত্মশুদ্ধি চরিত্রবান হওয়ার কোনো উপায় নেই। আসুন এবার বিস্তারিতভাবে শুনি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলা মাহাদি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত দিনদার, ইমানদার, সকল ধর্মপ্রাণ, শান্তি ও মুক্তিকামী ভাই ও বোনেরা, সকলের প্রতি রহিল আন্তরিক মোবারকবাদ। আমি আবার আপনাদের মাঝে বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরী মুহাম্মদী ইসলাম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকের ভিডিওর বিষয়বস্তু হবে আত্মশুদ্ধি কি, এর তাৎপর্য এবং গুরুত্ব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, যতটুকু না জানলেই নয়। কারণ আত্মশুদ্ধি ব্যক্তিশুদ্ধি, ব্যক্তিশুদ্ধি সমাজ শুদ্ধি, সমাজ শুদ্ধি দেশ শুদ্ধি, দেশ শুদ্ধি একটা জাতি শুদ্ধি। তাহলে একজন আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি শুদ্ধতা লাভ করে, আর এভাবে সমাজ, দেশ, জাতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুকরিয়া সে মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে মায়া করে আমার মতো নালায়েক, বাংলা ইংরেজি শিক্ষায় শিক্ষিত মহান মুর্শিদের কদমের বদলতে তার অপার দয়ায় অধম কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা করার তৌফিক এনায়েত করেছেন। তাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকে এবং আমার মহান মুর্শিদের কদম মোবারকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ইমাম মাহদি সৈয়দ মাহবুবে খুদা রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রিয় শান্তিকামী, মুক্তিকামী ভাই ও বোনেরা, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনির জীবনীতে 25 থেকে 40 বছর, দীর্ঘ 15 বছর হেরা গুহায় ধ্যান সাধনা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করেছিলেন। আর 40 থেকে 52 বছর 6 মাস তথা 52.5 বছর অর্থাৎ 12.5 মাস আল্লাহর পক্ষ হইতে মেরাজের দাওয়াত দিলেন, মেরাজে যাওয়ার জন্য, যেখান থেকে মুসলিম জাতির জন্য সলাতের
সালাত নিয়ে এসেছেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, 40 থেকে এই যে 52.5 বৎসর, এই 12.5 বৎসর আল্লাহর রাসূল কি করেছেন? আরবের এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলাকে আত্মশুদ্ধির শিক্ষা লাভ করাইয়াছেন। অর্থাৎ এই বিপদগামী ধ্বংসপ্রাপ্ত পশুর স্বভাবের লোকগুলাকে, হিংস্র জানোয়ারের স্বভাবের লোকগুলাকে, দৈত্যের দানবের হিংস্র মানুষগুলাকে আল্লাহর রাসূল কি করেছেন? আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে সোনার মানুষে পরিণত করেছেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাজাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন, যারা আত্মশুদ্ধি লাভ করতে পারল না তারাই ধ্বংসপ্রাপ্ত, অর্থাৎ বিপদগামী, জাহান্নামী। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহ যাকে বিপদগামী বলেন, আল্লাহ যাকে ধ্বংসপ্রাপ্ত বলেন, যে আত্মা ধ্বংস হবে সেটাই তো জাহান্নামে যাবে। তো আত্মশুদ্ধি লাভ করতে না পারলে আল্লাহর রাসূলও বলেন যে যারা আত্মশুদ্ধ লাভ করতে পারল না তারা ধ্বংসপ্রাপ্ত হবে, ধ্বংস হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর রাসূল আরো বলেন, ইন্নামাল আমানু বিন্নিয়াত, কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। নিশ্চয়ই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি আত্মশুদ্ধি লাভ করতে না পারেন, আপনার নিয়ত শুদ্ধ হবে না। আর আপনি যত ইবাদত, যত কর্মই করেন না কেন, আপনার নিয়ত শুদ্ধ না হলে ওই ইবাদত আপনার কোনো উপকারে আসবে না। তাহলে আত্মশুদ্ধির মাধ্যমেই আপনার নিয়ত শুদ্ধ হবে, আর ওই নিয়ত শুদ্ধতার মাধ্যমে যা কর্ম করব, ইবাদত বন্দেগী করব, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আজকে যদি আমরা সমাজের দিক তাকাই, দেখেন আমাদের সমাজে বড়ই সৎ চরিত্রবান লোক, আত্মশুদ্ধি সম্পন্ন লোকের বড়ই অভাব। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে আল্লাহর রাসূল সাহাবাদেরকে এই আত্মশুদ্ধির মাধ্যমে এই 12.5 বৎসর, 40 থেকে 52.5, এই 12.5 বৎসর আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে গিয়েছেন। একজন মানুষ কিভাবে আত্মশুদ্ধি লাভ করবে, আর আত্মশুদ্ধি লাভ করতে পারলেই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে লাভ করতে পারবে। ঠিক আল্লাহর রাসূলের এই যে আত্মশুদ্ধির শিক্ষা, এই 21 শতাব্দীতেও আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ মহান সংস্কারক, আখিরি ইমাম, বীর মুক্তিযোদ্ধা, আধুনিক সুফিবাদের জনক, জগৎ বিখ্যাত তাসাউফ বিজ্ঞানী, রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উত্তরসূরি, প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খুদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি 4টি শিক্ষা জগৎবাসীকে দিয়ে যাচ্ছেন। ওনার 4টি শিক্ষার 1 নম্বর আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি, আশেকে রাসূল হওয়া। আজকে প্রথম যে শিক্ষাটা আত্মশুদ্ধি, সেই আত্মশুদ্ধি নিয়ে আমি আপনাদের মাঝে কিছু আলোকপাত করার এবং এর গুরুত্ব আলোচনা করতে চাচ্ছি। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আজকে জগতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তবজি তাহলিল আছে, কোরআন তেলাওয়াত আছে, তার এগুলা হওয়া কেন আমরা করব? আত্মশুদ্ধি লাভের জন্য। আত্মশুদ্ধি লাভ করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় লাভ হওয়ার জন্য, আমরা মুক্তি প্রাপ্ত হওয়ার জন্য, জান্নাত প্রাপ্ত হওয়ার জন্য। আজকে কেন আমাদের মাঝে এ সমস্ত থাকা সত্ত্বেও আমরা কেন বিপদগামী, ধ্বংসপ্রাপ্তের দিকে চলে যাচ্ছি? এর একটাই কারণ, আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারতেছি না। আমরা কিভাবে বুঝবো
যে আমাদের আত্মশুদ্ধি হয়নি। যদি আমরা এবাদতে আমাদের মন বসে না, এবাদতে আমাদের মন মস্তিষ্ক স্থির থাকে না, আমাদের মন অন্যত্র ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, অর্থাৎ এবাদতে মন বসে না, তাহলে বুঝতে হবে আমি আপনি আত্মশুদ্ধি লাভ করতে পারিনি, এখনো আমার আপনার আত্মশুদ্ধি লাভ হয়নি। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমাদের আচার আচরণ যদি পশু স্বভাবের হয়ে থাকে, আমার আপনার মধ্যে আচার আচরণ যদি পশু স্বভাবের হয়, তাহলে পশু সুলভ মনোভাব যদি আমার আপনার থাকে, তাহলে আমার আত্মশুদ্ধ লাভ হয়নি। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আসুন আত্মশুদ্ধ বুঝতে হলে আগে বুঝতে হবে আত্মা কি। যে সুফি সাধকগণের মতে আত্মা প্রধানত দুই প্রকার, একটা হলো পরমাত্মা আর একটা হলো জীবাত্মা। পরমাত্মা স্বয়ং প্রভুর থেকে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন থেকে আসছে। ওয়া নাফাকতু ফিহি মিন রুহি, আল্লাহ বলেন আমার রূহ থেকে কিছু রূহ তোমার ভিতর ফুঁকে দিলাম, অর্থাৎ এটা হলো পরমাত্মা। এই পরম আত্মা যেদিন চলে যায়, আমরা বলে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, এটা হলো পরম আত্মা। এই পরম আত্মার শক্তিতেই আমরা কর্ম করছি। যতদিন আমার আপনার ভিতর এই পরম আত্মা থাকবে, ততদিন আমার আদর আছে, আমার কদর আছে, আমি কথা বলতে পারি, নড়াচড়া করতে পারি, কর্ম করতে পারবো। আর যদি এই পরম আত্মা চলে যায়, আমি হয়ে যাব লাশ। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে এইটা হলো পরমাত্মা। আর জীবাত্মা, জীবাত্মা হলো পশুর আত্মা। যেমন জীবাত্মা আবার তিন ভাগে বিভক্ত, এক নম্বর পশুর আত্মা, আর একটা হলো জন্তু জানোয়ারের আত্মা, হিংস্র জন্তু জানোয়ারের আত্মা, আর একটা হলো দৈত্যের আত্মা। দেখেন পশুর আত্মা, পশুর আত্মাটা কি? মানুষের, যে মানুষের মধ্যে পশু সুলভ মনোভাব রহিয়াছে। যেমন সমাজের একটা মানুষ বলে থাকে, হ্যাঁ যত কিছুই বলো, যত কিছুই করে, আস্ত একটা বানর, আস্ত একটা কুকুর, আস্ত একটা শূকর। এর কারণ কি? ওই সমস্ত পশুর চরিত্র, ওই সমস্ত পশুর গুণাবলী, স্বভাব, চরিত্র ওই মানুষটার ভিতর আছে বলেই ওই মানুষটাকে পশু সুলভ ওই মনোভাব থাকার কারণেই ওই মানুষটাকে পশুর সাথে তুলনা করা হয়ে থাকে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, সমাজে আরো দেখি একটা মানুষ আরেকটা মানুষকে খুন করে। কিভাবে? অর্থাৎ যেমন একটা বনের বাঘ, সিংহ একটা গরু দেখলে, একটা ছাগল দেখলে তার আহার হিসাবে হিংস্রতার সহিত তাকে মেরে ফেলে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, সমাজে এমন মানুষ আছে, একজন মানুষ আর একজন মানুষকে মারতে দ্বিধাবোধ করে না। এই যে আমরা দেখি খুনাখুনি হচ্ছে, অর্থাৎ এই হিংস্র স্বভাব, এই জানোয়ারের স্বভাব আছে বিদায়ী এই মানুষটা এই হিংস্রতার সহিত একটা মানুষ আরেকটা মানুষকে খুন করতে পারে। আবার দেখা গেছে ও সমাজে আমরা বলে থাকি একটা দৈত্যের মতো, দেও দানবের মতো, হের আচার আচরণ, হের শক্তি একটা দানবের মতো, দৈত্যের মতো, তার থাবা দৈত্যের মতো। অর্থাৎ ওই দৈত্যের স্বভাব ভাব চরিত্র তার মধ্যে আছে বিদায়ী ওই দৈত্যের ন্যায় তাকে বলা হয়। আসলে আমরা সুরতে মানুষ হলেও আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, চরিত্রে আমরা মানুষ হইতে পারি না। এখন আমাকে আপনাকে চরিত্রবান হতে হবে, আত্মশুদ্ধি লাভ করতে হবে। তাহলে আত্মশুদ্ধি লাভ, চরিত্রবান আমাকে আপনাকে কিভাবে হওয়া সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে অসভ্য আরবের এই মানব জাতি, পশু স্বভাবের, জন্তু জানোয়ারের স্বভাবের, দৈত্যের স্বভাবের মানুষগুলা আল্লাহ রাসূলের সংস্পর্শে যেয়ে কি হয়েছেন? সোনার মানুষে পরিণত হয়েছেন, কারণ উনি আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাই নবী রাসূল
অলি আল্লাহ ঘনের কাছে যেয়ে তাদের সহবত লাভ করে, তাদের শিক্ষা লাভ করে, তাদের মধ্যে একটা ইত্তেহাদি তাওয়াজ্জু পাওয়ার রহিয়াছে, যে ইত্যাদি তাওয়াজ্জু পাওয়ার তার সিনা থেকে আমাদের সিনায় আসলে আমাদের ভিতরের এই পাপ লালিমা কালিমা, এই পাপের কর্মগুলা কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায়, অর্থাৎ পুত পবিত্র হয়ে যায়। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমরা সবাই জানি মিথ্যা বলা মহাপাপ। আমরা সবাই জানি হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, গর্ব, খর্ব, পরের হক নষ্ট করা এবং অন্যের গীবত গাওয়া, পর সমালোচনা করা প্রত্যেকটাই পাপের কাজ। তারপরেও কেন আমরা অহরহ করে বেড়াচ্ছি? এর কারণ কি? আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারিনি। আজকে দেখেন, আমি আপনি যত আলেম হই, যত এই যে এটাই তো তার প্রমাণ যে এত নামাজ রোজা তবজি তাহলিল থাকা সত্ত্বেও কেন মানুষ আত্মশুদ্ধি লাভ করতে পারতেছে না। আজকে দেখেন ইউটিউব গুলাতে দেখলে, আপনার ফেসবুক মিডিয়া গুলাতে দেখলে, এক আলেম আরেক আলেমের কিভাবে গীবত করতেছে, কিভাবে সমালোচনা করতেছে, কিভাবে যে একজন আলেম আরেকজন আলেমকে পথভ্রষ্ট বলতেছে। কেন? এগুলার একটাই কারণ, আত্মশুদ্ধিতা লাভ না হওয়ার কারণে। যদি আত্মশুদ্ধি লাভ করত তাহলে এগুলা বলতে পারতো না। আপনারা যে কোনো আল্লাহর ওলির দরবারে যান, কোনো আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলির কিংবা কোনো আলেম ওলামাকে ডাইরেক্টলি আপনার কোনো দুর্নাম বদনাম বলে না। তারা প্রেম ভালোবাসার মাধ্যমে একজন মানুষকে আত্মশুদ্ধি লাভ করান এবং আল্লাহওয়ালা রাসূলওয়ালা বানিয়ে থাকেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে আত্মশুদ্ধি যদি লাভ করতে না পারি, যে আল্লাহ বলেন যে যে আত্মশুদ্ধ লাভ করতে পারলো না সে বিপদগামী, সেই ধ্বংসপ্রাপ্ত হবে, এবং ধ্বংসপ্রাপ্ত বিপদগামী মানেই হচ্ছে জাহান্নামী। আসুন আমরা আত্মশুদ্ধি লাভ করি। তাই আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে এ যুগের যুগশ্রেষ্ঠ আল্লাহর বন্ধু আমার মহান মুর্শিদ আমাদেরকে এক নম্বরে আত্মশুদ্ধি শিক্ষা দিয়ে থাকেন। তাই আসুন মুহাম্মদী ইসলামের শামিল হয়ে আমরা আত্মশুদ্ধি লাভ করি, কালবে জিকির জারি করি এবং একাগ্র চিত্তে সলাৎ কায়েম করি, আশেকে রাসূল হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা প্ল্যাটফর্ম তথা মুহাম্মদী ইসলাম, আমার মহান মুর্শিদ জগতে ডাক দিয়েছেন মুহাম্মদী ইসলাম। তাই এই মুহাম্মদী ইসলামের নামে আমি এই অনুষ্ঠানটা করে থাকি, বিশ্ব মানব মুক্তি ও শান্তি ও মানব মুক্তির তরী মুহাম্মদী ইসলাম। আসুন আমরা এই মুহাম্মদী ইসলামে শামিল হই। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আমার সাথে থাকার জন্য। আর আমার এই আলোচনা যদি গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাহলে অবশ্যই সমাজে এই আত্মশুদ্ধির শিক্ষা, আত্মশুদ্ধির লাভ কিভাবে হবে, আমি উভয় বিষয়টি আপনাদের মাঝে আলোচনা করেছি। তাই এই গুরুত্বপূর্ণ শিক্ষা আপনার একটা শেয়ারের মাধ্যমে সবাই জানুক, এ বলে এ আশা রেখে, এ আশা ব্যক্ত করে আমি আমার অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।